নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যালাইটমোশন অ্যাপ ইউজ করে এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন, তাও 3 থেকে 4 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করে শিখতে চান তো ভিডিওটি পুরো দেখুন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড এই ধরনের স্ট্যাটাস ভিডিও আরও তৈরি করে শিখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর আমি এই ভিডিওতে যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করেছি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অল ম্যাটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, সব আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। অ্যালাইটমোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্লাস এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে 4.5 ফ্রেমসে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে সং, যেই সংটি দিয়ে আপনি স্ট্যাটাস তৈরি করবেন। তো সংটি অ্যাড করবেন, প্লাস এখানে ক্লিক করে অডিও অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিওয়ালে ক্লিক করে আপনার পছন্দের সংটি অ্যাড করে দিতে হবে। যদি আপনারা ভিডিও থেকে অ্যাড করতে চান ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ওই সংটি অ্যাড করে নেবেন, ভিডিওটি অ্যাড করে নেবেন যেই ভিডিওটির সংটি ইউজ করতে চান। ওকে, ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে এক্সট্রা অডিও অপশনে ক্লিক করবেন, দেখবেন MP3 গানটি চলে আসবে। ওকে, দেন এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন, দেখবেন ভিডিওটি ডিলিট হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে শুরুতে আসতে হবে। শুরুতে সবার আপনাদেরকে অ্যাড করতে হবে ফটো অ্যাড করার জন্য প্লাস ক্লিক করবেন, এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা পছন্দের ফটোটিকে অ্যাড করে নেবেন, যেই ফটো দিয়ে আপনি স্ট্যাটাস তৈরি করবেন। তো আমি এখানে ফটোটি অ্যাড করে নিচ্ছি, প্লাস এখানে ক্লিক করবেন, দেখবেন ফটোটি অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে এই ফটোর লেয়ারটিকে শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। শেষে আসবেন, ফটো লেয়ার ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন, দেখবেন ফটোটি শেষ পর্যন্ত চলে আসবে। ওকে, দেখেন শুরুতে আসবেন। শুরুতে সবার আপনাদেরকে একটি শেপ অ্যাড করতে হবে। শেপ অ্যাড করার জন্য প্লাস এনে ক্লিক করবেন, এখান থেকে এই শেপটি অ্যাড করবেন। ওকে, শেপটি অ্যাড করার পর এখান থেকে এডিট শেপ অপশনে ক্লিক করে এক্সটি যে রয়েছে এটাকে 300-তে রাখতে হবে। ওকে, তো আমি এখানে 300 করে নিচ্ছি। ওকে, 300-তে করার পর আপনাদেরকে ওয়াইটি ক্লিক করতে হবে। ওয়াইটি ক্লিক করার পর আপনাদেরকে এটাকে 400-তে রাখতে হবে এইভাবে। ওকে বন্ধুরা, 400-তে তো আমার এখানে 400 এসে। ওকে, এখান থেকে আপনাদেরকে এই নিচে অপশনে ক্লিক করে এটাকে 60-এ রাখতে হবে। ওকে, এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আপনাদেরকে এই শেপটি লেয়ার শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। শেষে আসবেন, এই অপশনে ক্লিক করে শেপটি শেষ পর্যন্ত নিয়ে আসবেন। ওকে, এখান থেকে শুরুতে আসবেন। শুরুতে আসার আপনাদেরকে এই দুটি লেয়ারটিকে আপনাদেরকে একটি গ্রুপ অ্যাড করতে হবে। গ্রুপ করার জন্য এখান থেকে এই লেয়ারগুলোকে এভাবে প্রেস করে রাখবেন। প্রেস করার পর আপনাদেরকে এই 2 নম্বর অপশনে ক্লিক করতে হবে, দেখতে পারবা এই একটি গ্রুপ তৈরি হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনাদেরকে এই ফটোটি অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর আপনাদেরকে এই ফটো লেয়ারে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন, এখান থেকে ভালো করে ফটোটিকে অ্যাডজাস্ট নিতে পারো। ওকে, তো এখান থেকে আমি ফটোটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আপনাদেরকে একটি লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টটি অ্যাড করার জন্য এখান থেকে আপনাদেরকে আরেকটি শেপ অ্যাড করতে হবে। প্লাস ক্লিক করবেন, এখান থেকে আপনাদেরকে এই গোল্ড শেপটি অ্যাড করতে হবে। অ্যাড করার এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন, এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে এটাকে এইভাবে ছোটো করে নেন। ওকে, ছোটো করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের কালার অপশনে ক্লিক করে যে কোনো একটি কালার অ্যাড করে নেন। তো আমি লাল কালারটি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এই লেয়ারটিকে শেষ পর্যন্ত নিয়ে আসার জন্য শেষে আসবেন। শেষে আসার পর এই অপশনে ক্লিক করবেন, দেখবেন শেষ পর্যন্ত চলে আসবে। ওকে, এখান থেকে আপনাদেরকে এই শেপটির উপরে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টটি অ্যাড করার জন্য ইফেক্টটি ক্লিক করবেন। অ্যাড ইফেক্টটি ক্লিক করার পর আপনাদেরকে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে এই ফার্স্ট যে ইফেক্টটি রয়েছে অটো শেক, ওকে, এই ইফেক্টটিকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে দেবেন। ওকে, তাই এখান থেকে ম্যাগনিটিউড যে রয়েছে এটাকে 2000 করে দেবেন এইভাবে। ওকে, একদম শেষ অবধি করে নেবেন 2000। ওকে, এখান থেকে আপনাদেরকে স্পিডটাকে এটাকে 20-তে রাখতে হবে। তো আমি এখানে 20-তে রেখে দিচ্ছি।
ওকে, দেন এখান থেকে আপনাদেরকে নিচে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে অ্যাঙ্গেলে ক্লিক করবেন, অ্যাঙ্গেলে ক্লিক করার একটি কি অ্যাড করবেন, এখান থেকে একটি শেষে একটি কি অ্যাড করবেন। কি অ্যাড করার পর এটাকে অ্যাঙ্গেলটিকে 135 ডিগ্রি করে নেন। ওকে, এইভাবে। দেন এখান থেকে আপনাদেরকে উপরে এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এটাকে 13তে রাখতে হবে, 0.13তে রাখতে হবে। ওকে, এইভাবে। দেন এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনাদেরকে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টটি অ্যাড করার জন্য অ্যাড ইফেক্টটি ক্লিক করবেন। দেন এখান থেকে আবার মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে এই ইফেক্টটিকে অ্যাড করে নেবেন, র্যান্ডম জিটার। ওকে, দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে আপনাদেরকে এই ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখান থেকে অ্যাঙ্গেলটিকে 0তে রাখতে হবে। এখান থেকে ফ্রিকোয়েন্সিটিকে 60-এ রাখতে হবে। এখান থেকে 60-এ রেখে নিচ্ছি। এখান থেকে আপনাদেরকে ম্যাগনিটিউডটিকে এটাকে 250-তে রাখতে হবে। ওকে, তো আমি এখানে 250-তে রেখে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনাদেরকে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টটি অ্যাড করার জন্য অ্যাড ইফেক্টটি ক্লিক করবেন। তো এখান থেকে ব্লার অপশনে ক্লিক করে এই ইফেক্টটিকে অ্যাড করে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, এখান থেকে ইফেক্টটিকে ওপেন করবেন। এখান থেকে আপনাদেরকে এটাকে 250-তে রাখতে হবে। ওকে, ব্যাক। দেন এখান থেকে আপনাদেরকে আরেকটি শেষ একটি ইফেক্ট অ্যাড করতে হবে। অ্যাড ইফেক্টটি ক্লিক করার পর আপনাদেরকে কালার অ্যান্ড লাইট অপশনে ক্লিক করে এই ইফেক্টটিকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে এই ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এটাকে আপনাদেরকে 1-এ রাখতে হবে। ওকে, তো আমি এখানে 1 রেখে নিচ্ছি। দেন এখান থেকে গামাকে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে এটাকে 2-এ রাখতে হবে, এইভাবে। ওকে, আমি এখান থেকে 2-এ রেখে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে ব্যাক করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাবেন আপনাদের ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে শুরুতে আসতে হবে। শুরুতে আসার পর আপনাদেরকে এই লেয়ারে অপশনে ক্লিক করে এইভাবে প্রেস করে এটাকে মাঝ বরাবর অ্যাড করে নিতে হবে। ওকে, এইভাবে। তাই এখান থেকে ব্যাক করে নিতে হবে। তো বন্ধুরা এখান থেকে আপনাদেরকে এই গ্রুপ থেকে অ্যাডজাস্ট করার জন্য গ্রুপ লেয়ারে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। এখান থেকে এইভাবে এটাকে উপরে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আপনাদেরকে একটি মিউজিক টেমপ্লেট অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য প্লাস ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিআলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে এই টেমপ্লেটটিকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনাদেরকে এই ব্লু ইফেক্টটিকে হাঁটাতে হবে। হাঁটার জন্য ইফেক্টটি ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ইফেক্টটি ক্লিক করার পর আপনাদেরকে ক্রোমা কি অপশনে ক্লিক করার পর ব্লু স্ক্রিনে ক্লিক করবেন। ওকে, দেন দেখতে পারবো এখানে ব্লু স্ক্রিনটি হেঁটে গেছে। ওকে, এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে এটাকে নিচে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনারা দেখতে পাবো এই ভিডিওটি লেয়ার অল্প বাড়তি। দেন এখান থেকে অপশনে ক্লিক করবেন। এখান থেকে বাড়তি অংশটি কাট হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনাদেরকে যেই সংটি দিয়ে আপনারা এক্সট্রা তৈরি করতেছেন ওই সংটির টাইটেলটি অ্যাড করে নিতে হবে। অ্যাড করে জন্য প্লাস ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে ওই টাইটেলটিকে লিখে নিতে হবে। তো আমি লিখে নিচ্ছি। ওকে, লেখার পর আপনাদেরকে কালার অপশনে ক্লিক করে রেখে ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে। এখান থেকে রোবট অ্যান্ড রেগুলারে ক্লিক করার পর আপনাদেরকে এই ফন্টটিকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা যে কোনো একটি ফন্ট অ্যাড করে নিতে পারবো। তো আমি এখানে এই ফন্টটি অ্যাড করে নিয়েছি। এখান থেকে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে 2বার। দেখতে পারবো লেখাটি মাঝ বরাবর চলে আসবে। ওকে, এখান থেকে ওকে করে নেন। ওকে করার পর আপনাদেরকে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে এটাকে নিচে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এই লেয়ারটিকে শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। শেষে আসবেন, এই অপশনে ক্লিক করবেন, দেখবেন শেষ পর্যন্ত চলে আসবে। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে এই অপশনে ক্লিক করার পর আপনাদেরকে ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। লেয়ারটিকে ডুপ্লিকেট করার পর আপনাদেরকে যে কোনো একটি লেয়ার ক্লিক করতে হবে। এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে এটাকে নিচে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এখানে ব্যাক করুন। ব্যাক করার পর আপনাদেরকে এডিট টেক্সটে ক্লিক করার পর এটাকে মুছে নেবেন। দেন এখান থেকে আপনারা চ্যানেলের নাম বা আপনার নিজের নামটি লিখে নিতে পারো। তো আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি। ওকে, এখান থেকে ওকে করে নেব। তো বন্ধুরা দেখতে পারো আপনারা ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনাদের ভিডিওটি এরকম দেখতে লাগবে। দেন এখান থেকে আপনাদেরকে আর কিছু করতে হবে না। এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এই আর অপশনে ক্লিক করবেন। এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, দেখবেন ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেন। আর আপনারা যদি এই ধরনের স্ট্যাটাসগুলো আরও তৈরি করে শিখতে চান
তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন।